হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে আমি ভিডিওটা নিয়ে এসেছি সেটা হলো এখন আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ব্রাশ করে টিফিন খেয়ে নিয়েছি। আজকে আমি সারাদিন কী কী করবো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমি আয়া পড়ছি রান্না করতে। ফার্স্টে আমি গরম জলে শুটকিটি দিয়ে দিছি। দেখো আমার শুটকি চাটনি লেগে সব রেডি। শুটকিটির একটু গরম জলে দিয়ে আমি মাছগুলোরও সুন্দর করে ধুয়ে লইছি। তো আমি ফার্স্টেই করে এলাম মাছ ভেজি, তার লেগে মাছটিরও হলুদ লবণ দিয়ে মাখাই লইতেছি। তারপর কড়াইয়ের মধ্যে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলোর ভাজার লেগে। তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যেন ভাজাগুলো না ভাঙে। তারপর মাছগুলারে মাইকা ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিছি। এখন একটু উল্টায় পাল্টাই দিতেছি, ভাজা হইলে নামাইলাম। তো আমার এখন মাছ ভাজা কমপ্লিট। এখন আমি বাবার জন্য মাছের তেলটা বসাবো। তো আমি বেগুনটি কাটতে লাইছি। এখন বেগুনটি দিয়া পেঁয়াজ দিয়া মাছের তেল করলাম। তো আমি এখন কড়াইয়ের মধ্যে বেগুনটি দিয়ে দিচ্ছি। বেগুনটি একটু ভাজা হইলে তারপর নামাইলাম। তারপর দিয়ে লাইছি একটু লবণ হলুদ, তারপর একটু লাইড়া দিলাম। দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন পেঁয়াজটি দিয়ে দিতেছি। এখন আমি মাছের তেলটা দিয়ে দিছি পেঁয়াজ, তারপর এটি একটু উঠলে দিয়ে দিই বেগুনটি। তারপর দিয়ে দিলাম আমি বেগুনটি। তো বেগুনটি এখন আমি একটু লাইড়া ছেড়ে দিব লবণ মিক্সড করে। তো আমার মাছের তেল কমপ্লিট হয়ে গেছে গা। এখন আমি বয়াই দিব শুটকির চাটনি। তো তোমরা তো দেখাই যে ফার্স্ট টাইম শুটকি দিয়ে একটু গরম জলটা ধুয়ে লাইছি। তো এখন মিষ্টি একটু বাইটে লাইতেছি শুটকির লিগা। শুটকির ভিতরে আমি ফার্স্টে দিয়ে দিলাম একটু লবণ, তারপর দিলাম আমি রসুন দিয়ে দিতেছি শুটকি দিয়ে। তারপর হয়েছে কি আমি দিয়ে দিব মশলাটা, এর মধ্যে দিয়ে দিব। তারপর পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে আইলে আমি যা দিয়ে দেবো টমেটো এটার ভিতরে দিয়ে দেবো। তারপর একটু লাইড়া দিব। সব শেষে যেইটা আমি দিয়ে দিব এর মধ্যে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, তাহলে খাইতেও খুব টেস্টি হইব। ধনিয়া পাতার যে ঘ্রাণটা এটা তো জানোই কি একটা দারুণ লাগে। যে মানে মাছের তরকারি বা মোটামুটি যে কোনো তরকারির মধ্যে ধনিয়া পাতাটা শীতের সিজনে তো লাগে ওই যাবে। সব শেষে দেখো চাটনিটা কালারটা দেখো আমি একটু ফাঁকে দিয়ে আমারও ভিডিও করে লাইছি। মা আমরা উড়ানোর মধ্যে বড়ি ফাটাইতেছিল রোদের মধ্যে। দেখো রান্না টান্না শেষে এখন আমি সোলারটা একটু ঝাড়ু দিয়ে আনিছি সোলারের জায়গাটা। তো আমি এই যে লিপ পেলাম, এই দেখো গোবর লিয়ে আইছি, এই জায়গাটা লিপ পেলাম। আমরা যদিও বা গ্যাস আছে তো আমরা অনেক সময় চুলাতেও রান্না করি, কারণ দেখো এটা জানি না কার কাছে কেমন, কিন্তু পাটের মধ্যে বাইকটা মিক্সচার ছাড়া আর চুলার রান্না, মাটির চুলার রান্না তো সেই। চুলা টুলা লিপা কমপ্লিট। মা একটু কাজ টাজ করে যে ঘরটার গুছানি কমপ্লিট হয়ে গেছে গা। মা একদম ঘর দিয়ে করছে, আমি একটু রান্না টান্না করছি। এবার দেখো কেডাই আয়নার সামনে, ওই দেখো একটু ডং শুরু হয়েছে গা আমার। এই যে তো আমি এখন রান্না টান্না করে ঘরে আই পড়ছি। তো এখন যাবো গা স্নানে, একটু ব্রাশ করে এলাম স্নানে যাওয়ার সময়। তো এখন স্নানে যাবো গা, তারপর স্নান থেকে আয়া তোমার সাথে দেখা হইতে। তো আমি এখন স্নান টান করে আই পড়ছি। এখন আমি মুখে গেছি মাখন। তো এটা দেখো আমি এখন মুখে মাখন ফার্স্টে গ্লো আপ রোজ টোনার, ঠিক আছে? কিছুক্ষণ রাখুন, তারপরে একটু মাসাজ করে দিন। তারপর দিয়ে দেবেন এই যে সানস্ক্রিন। আমি একটু লোশন দিলাম।
উপর ছোট্ট করে একটা ফুটা দিই। তো এখন আমি মাছটা খাবো, এটাও তোমাদের দেখাচ্ছি। আজকে দেখো নিজে রান্না করছি, আবার নিজেই খাইতেছি। তো আমি বাটটা খাইতে আসে রান্না করছি তাল টাল দিয়া। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুললো না। টাটা।